বাঙালি বাড়িতে এই শীতের সকালে একটু ধোয়া ওঠা কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম না হলে কি চলে? ছোটবেলায় মনে আছে বাড়িতে কড়াইশুঁটি এলেই আমরা ছোটরা বারান্দায় রোদে বসে কড়াইশুঁটি ছুলতে বসতাম। আজ তোমাদের দেখাবো বাঙালিদের অতি নস্টালজিক দুটি পদ, কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম। আর অবশ্যই থাকছে কচুরি ফোলাবার টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গে থাকো। মোটামুটি 3 থেকে 4 জনের আন্দাজে বানানোর জন্য 2 কাপ ময়দায় দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন আর চিনি, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নেব। এতে কচুরি হবে একদম মুচমুচে। 1 বড় কাপ উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে ডলে নরম করে একটা ডো বানাতে হবে। ময়দা মাখাটা কমপ্লিট। ওপর থেকে অল্প সাদা তেল মাখিয়ে নেব আর ওপর থেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা মতো। আর এই হলো শীতের কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ছুলে নিচ্ছি একটু বেশি করে, কিছুটা কচুরির জন্য আর কিছুটা অবশ্যই দেব আলুর দমে। কড়াইশুঁটির খোসা দিয়ে খুব সুন্দর ভর্তা তৈরি করা যায়। রেসিপিটা কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করব। একটা সসপ্যানে কড়াইশুঁটিগুলো সামান্য নুন জলে ভাপিয়ে নেব। তারপর সেগুলো তুলে একদম বরফ জলে দিয়ে দেব যাতে রঙটা আরও সবুজ হয়। পুর তৈরির জন্য কড়াইশুঁটিগুলো জল থেকে তুলে মিক্সিতে দিয়ে বেটে নেব। সাথে দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। কড়াইতে অল্প তেল দেব, সামান্য কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এতে দিয়ে দিতে হবে সামান্য নুন, চিনি আর ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো। ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে বাটাটা ছেড়ে না আসে। আলুর দমের জন্য নতুন আলু বা বেবি পটেটোগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ আলুগুলোকে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আলুর খোসা ছাড়ানো যায়। সেদ্ধ আলুগুলোতে সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হলে প্রথমে খুব অল্প তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুর দমের বাটা মশলা তৈরির জন্য মিক্সিতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, 10 থেকে 12টা রসুন, 1 ইঞ্চি মতো আদার টুকরো, 7 থেকে 8টা কাজু বাদাম।
পুরোটাই খুব ভালোভাবে মিক্সিতে বেটে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেব একটা ছোট দারচিনির টুকরো, 1 থেকে 2টো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ। এবার বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাটা মশলাটা 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। কিছুটা কড়াইশুঁটি আমি সরিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আর এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট মতো রাখবো, যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসে। আর সবশেষে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে কষা আলুর দম আমাদের রেডি। ময়দার ডোটা মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার আরও কয়েকবার খুব ভালো করে ডোলে মেখে নেব। এবার সমান মাপে ছোট ছোট লেচি তৈরি করতে হবে। যতগুলো লেচি ঠিক ততগুলোই পুরের বল তৈরি করব, ময়দার লেচি থেকে সামান্য ছোট সাইজের। এবার এক একটা লেচি তুলে একটা ছোট বাটির মতো পকেট তৈরি করতে হবে। কড়াইশুঁটির বলটা পুড়ে দিচ্ছি আর মুখটা আটকে দেব। একটু চ্যাপটা করে নিচ্ছি। কড়াই থেকে সামান্য হালকা গরম তেল তুলে বেলে নেব। তোমরা চাইলে সামান্য একটু গরম তেল বাটিতে তুলে রাখতে পারো। কচুরি ভাজার জন্য প্রথমে তেলটা গরম করে তারপর মিডিয়াম আঁচে কচুরিগুলো একে একে ভেজে নিতে হবে। কচুরি ছাড়ার পরে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে অল্প একটু চাপ দিলেই কিন্তু প্রত্যেকটা কচুরি দারুণ ফুলবে। থালার উপর একটা টিস্যু পেপারে গরম গরম কচুরিগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখো প্রত্যেকটা কচুরি কেমন সুন্দর ফুলেছে, আর পুরগুলো ফেটে বেরিয়ে আসেনি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি রেডি, একটা পারফেক্ট শীতের সকালের জলখাবারের জন্য। অবশ্যই ট্রাই করো। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।